সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্ন। এর আগে আমরা দুটো ডিজাইন প্যাটার্ন দেখেছিলাম, একটা হচ্ছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, একটা হচ্ছে ইমিউটেবল ডিজাইন প্যাটার্ন। তো ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্ন হচ্ছে না, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের মতনই ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্নকে আমরা ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন বলতে পারি। কারণ কি, এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো। দেখো ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্নে কী হয়, প্রথমে একটা আমরা ইন্টারফেস ডিক্লেয়ার করব। ওই ইন্টারফেসের রেসপেক্টে তার কিছু ইন্টারফেস কিংবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করব, ওর রেসপেক্টে কিছু সাব ক্লাস ডিফাইন করব, কারেক্ট। তারপরে একটা ফ্যাক্টরি মেথড ডিফাইন করব, যার মধ্যে কিছু প্যারামিটার পাঠাবো। ওই প্যারামিটারের রেসপেক্টে কী টাইপের অবজেক্ট ক্রিয়েশন হবে, কী টাইপের অবজেক্ট ক্রিয়েশন হবে। দেখো আমরা এখানে অবজেক্ট ক্রিয়েশনের ওপর জোর দিচ্ছি। তো এটা হচ্ছে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। যেমন সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন কী ছিল, আমরা কোনো একটা ক্লাসের যদি সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন করে অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে ওই পুরো অ্যাপ্লিকেশনে ওই ক্লাসের কেবল একটাই অবজেক্ট ক্রিয়েট হবে। দেখছো, প্রত্যেকবার অবজেক্ট ক্রিয়েটের কথা বলছি। তো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। তো চলো থিওরি দেখি, সাথে কোড লিখব। দেখো ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্ন কী বলছে, এ ফ্যাক্টরি প্যাটার্ন অর ফ্যাক্টরি মেথড প্যাটার্ন says that just define an interface or abstract class for creating an object, but lets the subclass decide which class to instantiate. বললাম না, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিংবা একটা ইন্টারফেস বানাবো। ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিংবা ইন্টারফেসকে ইমপ্লিমেন্টস কিংবা এক্সটেন্ড করে আমরা কিছু সাব ক্লাস বানাবো। তারপর একটা আমরা ফ্যাক্টরি মেথড বানাবো। দেখো, ইন আদার ওয়ার্ডস সাব ক্লাস আর রেসপন্সিবল ফর ক্রিয়েটিং এন ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এবার ওই যে ফ্যাক্টরি মেথড যেটা বলছি, ওই ফ্যাক্টরি মেথডের মধ্যে কিছু প্যারামিটার পাস করব। ওই প্যারামিটারের ওপর বেস করে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, যেখানে আপকাস্টিং হবে। ইট ইজ এ ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন দ্যাট টক অ্যাবাউট দ্য ক্রিয়েশন অফ অ্যান অবজেক্ট। ওই বললাম সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন আমরা অবজেক্ট ক্রিয়েশনের উপর জোর দিচ্ছিলাম, তেমনি ফ্যাক্টরি মেথডও অবজেক্ট ক্রিয়েশনের উপরই তৈরি হবে। আচ্ছা, এখানে বলেছে আপকাস্টিং। আপকাস্টিং করতে করতে আমরা দেখতে পাবো আপকাস্টিং কি। এখানে একটা, আচ্ছা এবার আমরা ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্নের একটা এক্সাম্পল বানাবো, তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা বেশি বড় হবে না, শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আর আচ্ছা, আমাদের জাভা প্লেলিস্ট, জাভার একটা প্লেলিস্ট আছে আর স্প্রিংয়ের একটা প্লেলিস্ট আছে, তোমরা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। চলো, কনসিডার উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট এ পেমেন্ট সার্ভিস থ্রু চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর ইউপিআই। সাপোজ আমরা একটা পেমেন্ট সার্ভিস ইমপ্লিমেন্ট করবো, কার কার রেসপেক্ট হবে, চেকের রেসপেক্টে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর ইউপিআই। ওকে, লেটস ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্য ডিজাইন প্যাটার্ন। চলো, এই ডায়াগ্রাম দুটো আমরা ডিজাইন করব, কারেক্ট। চলো কোড লিখি, সাথে সাথে ডায়াগ্রামটা দেখলে আমরা বুঝতে পেরে যাব। এটা আমাদের মেথড। এই সমস্ত প্রজেক্টগুলো আমরা কোনো না কোনো ভিডিওতে ইমপ্লিমেন্ট করেছি। ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলি, এই ডকুমেন্টের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকে। তো তোমাদের সুবিধার জন্য এই ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা এখান থেকে থিওরি পড়তে পারো কিংবা নোট ডাউন করে নিতে পারো। চলো ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করি। এই ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করব, কারেক্ট। তাহলে আমরা একটা ইন্টারফেস বানাই। ইন্টারফেস, আমরা একটা ইন্টারফেস বানালাম, যার মধ্যে একটা মেথড আছে ট্রানজাকশন বলে। এবার এই ইন্টারফেসটাকে দেখো, এখানে আমরা একটা ইন্টারফেস বানিয়েছি পেমেন্ট বলে, যার মধ্যে একটা ট্রানজাকশন বলে মেথড আছে। এটার মধ্যে কিছু প্যারামিটার থাকে, যে নর্মাল যেটা মেথড হয়। এবার এই পেমেন্ট ইন্টারফেসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা এখানে কিসে কিসে করব, বাই চেকস কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই, কারেক্ট। তাহলে আমরা এখানে ক্লাস বানাই। কিংবা চেক ট্রানজাকশন ইমপ্লিমেন্টস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করলে আমাদের এক্সটেন্ড করতে হতো। আমাদের ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ওপর ভিডিও অলরেডি আছে, তোমরা দেখো। এবার এখানে কি বলছে, আনইমপ্লিমেন্টেড মেথড। এখানে আমি ইমপ্লিমেন্ট করলাম। সাপোজ আমি এখানে সিস আউট দ্য ট্রানজাকশন হ্যাজ বিন initiated, amount is
আমি করলাম অ্যামাউন্ট বাই চেক, কারেক্ট। এরকম চেকের মতনই আমরা কি কি করেছিলাম, ডেবিট কার্ড, এখানেও সেম, এটাকে আমি কপি করে নিই, বাই ডেবিট কার্ড। সেম এরকম আমরা ক্রেডিট কার্ডের উপর করব, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড এরকমই আমরা ইউপিআই এর আন্ডারে করব। কারেক্ট। তার মানে আমার এই ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। এবার বলছে একটা ট্রানজাকশন ফ্যাক্টরি, যেটা আমরা বলছিলাম ফ্যাক্টরি মেথড, যার মধ্যে কিছু প্যারামিটার পাঠাবো, ওই প্যারামিটারের রেসপেক্টে আপকাস্টিং করে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। চলো দেখি, এখানে আমি একটা ক্লাস বানাই, এবার এর ভেতরে আমি একটা মেথড বানাবো যেটাকে আমরা বলবো ফ্যাক্টরি মেথড। দেখো নাম শুনে বুঝতে পারছো, ফ্যাক্টরি মেথড মানে কি, এই মেথডটা অবজেক্ট ক্রিয়েট করে, ফ্যাক্টরি মেথড। চলো, ফ্যাক্টরি মেথড কি রিটার্ন করবে, দেখো এই যে পেমেন্টটা তো প্যারেন্ট ইন্টারফেস, এই যে চেক ট্রানজাকশন, ডেবিট কার্ড ট্রানজাকশন, ক্রেডিট কার্ড ট্রানজাকশন, কিংবা পেমেন্ট বলতে পারো, কিংবা ইউপিআই ট্রানজাকশন, এই যে ট্রানজাকশনগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি পেমেন্টের আন্ডারই পড়ছে, এই যে পেমেন্টকে ইমপ্লিমেন্ট করেছে। তো আমরা এই যে আপকাস্টিং বারবার বলছি, আমরা এরকম করে লিখতে পারি, এরকম লিখতে পারি, এই যে প্যারেন্টের মধ্যে চাইল্ডের অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারি। এ দেখো আপকাস্টিং বলছে, হোয়াট ইজ আপকাস্টিং, আপকাস্টিং ইজ এ টাইপ কাস্টিং অফ এ চাইল্ড অবজেক্ট টু এ প্যারেন্ট অবজেক্ট, আপকাস্টিং ক্যান বি ডান ইমপ্লিসিটলি, যে প্যারেন্ট ইকুয়াল টু নিউ চাইল্ড, অবজেক্ট ইনিশিয়ালাইজ হচ্ছে চাইল্ডের, কিন্তু রেফারেন্স আমরা প্যারেন্টের ধরে আছি। তার মানে এখানে যে জিনিসটা হলো এটা হচ্ছে আপকাস্টিং। এবার আমি যে ফ্যাক্টরি মেথডটা ডিফাইন করব, ওর রিটার্ন টাইপে আমি পেমেন্টটাকে রাখবো। তার মানে কি, পেমেন্টের আন্ডারে আমি ওর পেমেন্টে যত চাইল্ড আছে সেগুলোর অবজেক্ট রিটার্ন করতে পারি। চলো, গেট ট্রানজাকশন টাইপ, ট্রানজাকশন টাইপ, কারেক্ট। এবার এর ভেতরে আমি এটাকে নিই, আমি আপাতত নাল করে রাখলাম। এবার ট্রানজাকশন টাইপের ওপর ডিফাইন করে আমি আপকাস্টিং করে ডিফারেন্ট টাইপের ট্রানজাকশন ইনিশিয়েট করবো, যেমন ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, কিংবা চেক হতে পারে, কিংবা ইউপিআই হতে পারে। চলো করো, এখানে নাল চেক করে নিই একবার, নাল নট ইকুয়াল টু ট্রানজাকশন টাইপ হয়, তাহলে এখানে আমি একটা সুইচ কেস লিখি, এটা আমার সুইচ কেস। কার ওপর হবে, ট্রানজাকশন টাইপের ওপর হবে। ভ্যালু যদি চেক হয়, কোথায় গেল, যদি চেক টাইপের ট্রানজাকশন আমি ইনিশিয়ালাইজ করি, তাহলে পেমেন্ট টাইপটাকে আমি ইনিশিয়ালাইজ করব নিউ চেক ট্রানজাকশন, কারেক্ট। এখানে আমি আরও সুইচ কেস লাগাই, যদি ক্রেডিট কার্ড হয় তাহলে কি করব আমি, ক্রেডিট কার্ড ট্রানজাকশন, যদি ডেবিট কার্ড হয় তাহলে আমি করব ডেবিট কার্ড ট্রানজাকশন, যদি ইউপিআই হয় তাহলে আমি করব কি, ইউপিআই ট্রানজাকশন।
আর এইটাকে আমি লাস্টে রিটার্ন করে দেবো। তাহলে এই যে জিনিসটা হলো এটাকে বলছে ফ্যাক্টরি মেথড। দেখো ফ্যাক্টরি মেথড কেন বলছে, নাম দেখি বুঝতে পারছো, কারণ এই ফ্যাক্টরি মেথড যেটা আমি প্যারামিটার পাঠাবো ওর রেসপেক্টে আমি ডিফারেন্ট টাইপের অবজেক্ট ইনিশিয়ালাইজ করে পাঠাবো। এখানে যদি চেক আসে তাহলে চেক টাইপের ট্রানজ্যাকশনের অবজেক্ট ইনিশিয়ালাইজ করবো, যদি ডেবিট কার্ড আসে তাহলে ডেবিট কার্ড টাইপের ট্রানজ্যাকশন ইনিশিয়ালাইজ করবো, সরি যদি ক্রেডিট কার্ড আসে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আসলে ডেবিট কার্ড, ইউপিআই আসলে ইউপিআই। তার মানে কি এই মেথডটা হচ্ছে ফ্যাক্টরি মেথড। এবার সাপোজ তাহলে দেখছো এখানে আপকাস্টিং হচ্ছে, এই যে প্যারেন্ট হচ্ছে পেমেন্ট, ওর প্যারেন্টের রেফারেন্সে আমি চাইল্ডের অবজেক্ট ইনিশিয়ালাইজ করছি। আর থিওরিতে দেখো অলরেডি আছে, ইন আদার ওয়ার্ডস সাবক্লাস আর রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দ্য ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। বুঝতে পারলে? চলো এবার এখানে দেখি, ট্রানজাকশন ফ্যাক্টরি ইকুয়াল টু নিউ ট্রানজাকশন ফ্যাক্টরি ডট গেট ট্রানজাকশন টাইপ, কিংবা এক কাজ করি, ঠিক আছে আমি নাম তোমাদের বোঝার জন্য নামটাকে চেক করছিলাম ঠিকঠাক নাম দেওয়া হচ্ছে কিনা। আচ্ছা ট্রানজাকশন টাইপ আমি কি করলাম, সাপোজ আমি এখানে দিলাম চেক দিয়ে আমি ট্রানজাকশন করব, পেমেন্ট ইকুয়াল টু এই টাইপের ট্রানজাকশন দিয়ে আমি পেমেন্ট করব। তাহলে পেমেন্ট ডট ট্রানজাকশন দিদি, অ্যামাউন্ট দিদি সাপোজ ফ্লোট। তাহলে এটাকে আমি রান করি, জাস্ট এ মিনিট। দেখো ট্রানজাকশন হ্যাজ বিন ইনিশিয়েটেড বাই চেক, অ্যামাউন্ট ইজ এটা, অ্যামাউন্টটাকে আমি একটু ছোট করে দিই, রান করি, দেখো অ্যামাউন্ট ইজ এত। কোথায় গেল স্পেস, এবার সেম আবার করি, চেকের বদলে যদি আমি ক্রেডিট কার্ড দিতাম, পেমেন্ট টু, সাপোজ তুমি পেমেন্ট দ্বিতীয় নম্বর পেমেন্টটা তুমি ক্রেডিট কার্ড দিয়ে করবে, এখানে আমি 10 দিয়ে দিই, দেখো রান করি, এই যে ট্রানজাকশন হ্যাজ বিন ইনিশিয়েটেড বাই ক্রেডিট কার্ড। এরকম যদি আমি এখানে ডেবিট কার্ড করতাম, তাহলে ডেবিট কার্ড দিয়ে হতো। যদি আমি এখানে ইউপিআই করতাম, তাহলে ইউপিআই দিয়ে হতো। আর একটু যারা নতুন দেখছো, যারা জানো তাদের জন্য তো একদম ঠিক আছে, যারা বুঝতে পেরেছো, যারা এখনও বুঝতে পারেনি তাদের জন্য এখানে একটা ডিবাগ পয়েন্ট লাগাই। তাহলে বুঝতে পারছো এটা আমার ফ্যাক্টরি মেথড। ডিজাইন প্যাটার্নের নাম হচ্ছে ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্ন, যেটা হচ্ছে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। কেন? কারণ এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট ক্রিয়েটটা কার ওপর ডিসাইড হচ্ছে, যে প্যারামিটারটা পাঠাচ্ছি আর আপকাস্টিং করে, প্যারামিটারটা যে টাইপের দেবো সেই টাইপের ওপর ডিসাইড করে আমরা আপকাস্ট করে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। আর পুরো ডিজাইন প্যাটার্নের জন্য আমাদের কী কী করতে হয়েছিল, একটা ইন্টারফেস কিংবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ডিফাইন করতে হয়েছিল, তার মধ্যে যে মেথডটা আছে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম, ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতাম তাহলে আমরা এক্সটেন্ড করতাম, করে আমরা তাদের কতগুলো সাব ক্লাস বানিয়েছিলাম। এবার যে টাইপের প্যারামিটার দেবো ফ্যাক্টরি মেথডের মধ্যে, সেই টাইপের ওই প্যারামিটারের ভ্যালুর ওপর এটা আমরা ডিসাইড করছি যে কী টাইপের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তার মানে কি এটা ফ্যাক্টরির মতন, অবজেক্ট ক্রিয়েশন ফ্যাক্টরির মতন কাজ করছে। একবার ডিবাগ পয়েন্ট লাগাই, এখানে লাগাই, দেখো এবার এখানে আসবে ট্রানজ্যাকশন টাইপ কী আছে, চেক, এখানে ঢুকলো, এই যে চেক, এই অবজেক্টটা ক্রিয়েট হলো, ব্রেক হলো, এখানে এলো, চেক টাইপের ট্রানজ্যাকশন হলো। আবার যদি আমি ট্রানজ্যাকশনে ইউপিআই পাঠিয়েছি,
তো এখন ট্রানজ্যাকশানটা কী আছে? ইউপিআই। তো ইউপিআই এলো, ইউপিআই টাইপের ট্রানজ্যাকশান ইনিশিয়ালাইজ হলো, এখানে এলো পেমেন্ট ট্রানজ্যাকশান হচ্ছে ইউপিআই দিয়ে, ইউপিআই। বুঝতে পারলে? তার মানে এই ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি আমরা। আর এই কোডের স্ন্যাপশট আর কোডও আমি এখানে কোডও দিয়ে দেবো, এই কোডটাই এখানে অ্যাটাচ করে দেবো। আর কোডের স্ন্যাপশট তো আমাদের সমস্ত ডকুমেন্টসই থাকে। তো আজকে এইটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর এই ভিডিও অনেক ছোটো হয়েছে, এমনিতে আমার ভিডিও অনেক বড় হয়, একটা ভিডিও প্রায় 40-50 মিনিটের হয়ে যায়। তো যাই হোক, তো আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি বুঝতে পেরে থাকো আর যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে প্লিজ কমেন্টে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।